হ্যালো বন্ধুরা, আমি জিয়ারুল। আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। অভিজিৎ হর্টিকালচারে যেহেতু সামনে গরম আসছে, সেই গরমের প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন, আর খুবই ট্র্যাডিশনাল একটা জনপ্রিয় ফুল নন্দিনী বা লিজিয়েন্থাস। তা আজকে সেই লিজিয়েন্থাসের উপরেই ভিডিও হবে। আর ভিডিওটা কি ধরনের হবে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবেন না, পুরোটা দেখবেন। যদি কেউ স্ক্রিপ্ট করে তাহলে কিন্তু অনেক তথ্য মিস হয়ে যাবে এবং অনেক কিছুর থেকে বাদ হয়ে যাবে। তা লিজিয়েন্থাস মানেই হচ্ছে, লিজিয়েন্থাসের মাটিটা আমাদের ফাঁপা মাটি তৈরি করতে হবে। আর সেই ফাঁপা মাটি তৈরি করতে গিয়ে আমাদের যা যা দরকার, আমরা সেই জিনিসগুলো এইখানে সামনে সামনে নেব এবং মাটিটা তৈরি করে দেখাবো। তা দেখা যাক আমরা মাটি কি কি নিতে পারি। আমরা এখানে নিয়েছি হচ্ছে সিলভার স্যান্ড নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছি সিলভার স্যান্ড। সিলভার স্যান্ডের সাথে হালকা একটু কোকোপিট দেওয়া আছে অনেক আগের থেকেই। আমরা এতটা সিলভার স্যান্ড নিয়েছি। আমরা এর মধ্যে মাটিটা মিক্সড করব। আর এইখানে নিয়ে নিয়েছি হচ্ছে আমরা মাটি। এই মাটিটা আমাদের আগে থাকতে তৈরি করে রাখতে হয়েছে। অন্তত পক্ষে 1 মাস 1.5 মাস আগে তৈরি করেছি। ভার্মি কম্পোস্ট আর মাটি 2 মিক্সড করে হচ্ছে এই মাটিটা দেওয়া আছে। আর সঙ্গে একটু অ্যাড করা ছিল টাইকোডার্মার ভিরিডি, যাতে আমাদের হচ্ছে গাছে কোনো রকম ছত্রাক বা ফাঙ্গাস জাতীয় জিনিস না জন্মাতে পারে। সেটা কেন টাইকোডার্মার ভিরিডিটা ইউজ করেছি আমি এই মাটিটা এর মধ্যে দেওয়ার পরে আমি বলবো যে কেন টাইকোডার্মার ভিরিডি দিয়েছি। এইখানে দেখো, এই যে আমার নন্দিনী গাছটা আছে, মাটিটা দেখো, এই যে শ্যাওলা লেগেছে, এই যে শ্যাওলা, টাইকোডার্মার ভিরিডি যখনই ইউজ করব এই শ্যাওলাটাও থাকবে না। তা আমরা প্রথমে একটু সিলভার স্যান্ড নিয়েছি, হালকা কোকোপিট মিক্স ছিল, তার মধ্যে মাটি নিয়েছি প্লেন গার্ডেন সয়েল, আর তার সাথে হচ্ছে ভার্মি কম্পোস্ট মিলিয়ে 1 মাস আগে রাখা ছিল। আর এইখানে রাখা আছে আমাদের আগে থাকতেই রাখা, অনেক দিন আগে মিক্সড করে রাখা ছিল, মানে জল দিয়ে ভিজিয়ে পচানোর জন্য ভার্মি কম্পোস্ট আর কোকোপিট। মাটিটা যাতে খুব ফাঁপা বেশি হয় সেজন্য আমরা এই পোরশন এর সাথে নিয়ে নিচ্ছি। নিয়ে আমরা পুরো মাটিটাকে মিক্সড করে নেব ভালো করে। এই যে মিক্সনটা হলো, এই মিক্সনটা আমরা নতুন গাছের ক্ষেত্রেও করতে পারি আর পুরনো গাছের ক্ষেত্রেও করতে পারি। আমরা চাইলে এইখানে এর সাথে কিন্তু নিমখোল, স্টেরামিল, স্টিম বন্ড, হন্ডাস্ট এইসব কিছু দিতে পেতাম, যা অন্য অন্য লোকে দেয়। আমি কিন্তু সেই সব একেবারেই আমার গাছে দিই না। সেই কারণ হচ্ছে দিলে অনেক সময় হয় কি, আমরা যখনই হচ্ছে দেখব যে বনডাস্ট দিলাম বা সিং চাচা দিলাম, বনডাস্ট আর সিং চাচা কাঁচা জিনিস, সেই কাঁচা জিনিসটা অনেক সময় মাটিতে পচতে বহুদিন সময় লাগে। সেই বহুদিন পচতে সেই যে সময় লাগবে তাতে ফাঙ্গাস, অনেক বেশি ফাঙ্গাস মাটিতে আসার চান্স থাকে বনডাস্ট থেকে। ওই জন্য দেখবে আমরা যারা গোলাপ বা অন্য কিছু চাষ করি, বেশিরভাগ লোকের কিন্তু গাছ ক্ষতি হয় বনডাস্টের জন্য। তা আমরা ওই জন্য এখানে বনডাস্ট ইউজ করব না। আমরা বরঞ্চ এই মাটি করে গাছ বসিয়ে দেব। খাবার হিসেবে কিন্তু আমরা উপর থেকে শস্যের খোল বাদ দিয়ে যে কোনো খাবার দিতে পারি। আমি আমার গাছে মূলত ইউজ করি ক্যালসিয়াম নাইট্রেট। আর যদি গাছ খুব বুশ বা ঝাড় করতে হয়, তোমরা চ্যাম্পিয়নটাও হচ্ছে
লিটারে 1 ml দিয়ে পাতায় স্প্রে করতে পারো বা মাটিতে দিতে পারো। তা আমার হচ্ছে এইটা হচ্ছে 8 ইঞ্চি পটে নন্দিনী আছে, লিজিয়েন্থাস। তা আমার এটা হচ্ছে ডাবল ভ্যারাইটি। তা এইটা আমি এবছরে এই 8 ইঞ্চি পটে ধরবে না বা রাখতে পারবো না। যেরকম আমরা চন্দ্রমল্লিকা খুব ঝাড় গাছ, এরকম ঝাড় গাছ বা অনেক বেশি ফুল দেখি, সেই অনেক বেশি ফুল পেতে হলে তখন আমাকে সেই 8 ইঞ্চির ঊর্ধ্বে গিয়ে টব দিতে হবে। ওর জন্য আমি এরকম একটা 30 টাকার গামলা নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ 6খানা ছেদা আমরা করেছি। সেই ছেদাগুলো এরকম ছোট ছোট টব ভাঙ্গা দিয়ে আমরা ভরে দেব। আর সেই ছেদাগুলো হচ্ছে এরকম আমরা টব ভাঙ্গা দিয়ে আটকে দেব। আমি আমার সমস্ত ভিডিওতে দেখাই যে ওই শুকনো চালা গোবর সেইটা দিয়ে ফিল্টার দেওয়ার জন্য সবাইকেই বলি। যেহেতু আজকে সঙ্গে আমার ওইটা নেই, তার জন্য ফিল্টার ব্যবস্থা এটায় দিলাম না। তবুও আমি এই একটাতে পরীক্ষামূলকভাবে দেখব যে এই এত ফাঁপা মাটি করেছি এতে ফিল্টার দিলে কি এফেক্ট হয় আর ফিল্টার ছাড়া কি এফেক্ট হয়। ওর জন্য আমি ফিল্টার ছাড়াই আজকে এটাকে পটিং করব। আর বাকি যত নন্দিনী আছে ফিল্টার দিয়েই করব। একটাতে পরীক্ষামূলক করব, আশা করি রেজাল্ট খুব ভালো হবে। যেহেতু এত ফাঁপা মাটি আর এইটুকু টবে আমরা 6টা ছেদা করেছি, সেহেতু জল পাসিংটা খুবই ভালো হবে। তা আমরা গামলায় এখন এটা ভরে দেব। আমরা গামলায় কিন্তু এই যে মাটিটা দিচ্ছি, মাটিটা কিন্তু আমরা খুব বেশি মাটি প্রথমেই ভরতে পারবো না, যেহেতু এটা একটা 8 ইঞ্চি পটের হচ্ছে গাছ। আমরা হচ্ছে এটা খুলে দেখে নেব যে এর শিকড় কিরকম আছে। যেরকম সববারেই দেখি যে আমার লিজিয়েন্থাসের শিকড় খুব ভালো থাকে, এখানেও কিন্তু শিকড়টা খুবই ভালো আছে। সেহেতু আমাদের আর চিন্তার কোনো কারণ নেই। গাছ খুব হেলদি আছে, শিকড়ও খুব ভালো আছে। আমরা এটার পাথরটাও ভিতরে ঢুকে গেছে, পাথরটাকে বের করে নেব। এরকম নিচে যে পাথর থাকে অবশ্য করেই পাথরটা বের করব। আর পাথর আছে কি দেখে নিই। পাথর বলতে যেটা টব ভাঙ্গা দিয়েছি আর নেই। আমরা হচ্ছে গাছটাকে এই যে বসালাম, অল্প মাটি কেন দিলাম এইবার দেখলে বুঝতে পারবে। দেখো 8 ইঞ্চি টবের হাইট বেশি আর এই গামলার হাইট কম, সেই কারণে নিচে খুবই অল্প মাটি দিলাম। দিয়ে এইবারে হচ্ছে আমরা সাইড থেকে এইভাবে মাটি দেব। ভাবে মাটি দিতে পারি বা এরকম সুবিধার জন্য এরকম যদি আমরা একটা মগ ইউজ করি আর হাত দিয়ে আমরা এরকম গাঁট করব যাতে এই নন্দিনীর পাতার কাজে মাটি না ঢুকে যায়, তাহলেও কিন্তু এই গাছটা পচার সম্ভাবনা থাকবে। আমরা এইভাবে মাটি দিয়ে দেব। আর এদিকটা যেরকম মাটি আমি দিলাম, এইবারে আরো একটা জিনিস দেখানোর আছে। এই যে আমরা পুরনো মাটিটা রেখেছি, এই পুরনো মাটি কোনো রকম ভাঙবো না, কারণ নন্দিনীর শিকড় কোনো রকম যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু গাছটা অনেক দুর্বল হবে আর নষ্ট হতে পারে। ওর জন্য এর যে রুটবলটা আমরা কিন্তু ভাঙবো না। আমরা এইভাবে বসিয়ে মাটি দিয়ে একেবারে ভর্তি করে দেব। এই সাইডটায় পাতা নেই, ওই জন্য আমি মগটা খালিতেই দিয়েছিলাম। আশা করি এবছরের এই যে টবের নন্দিনী হবে, সেই নন্দিনী ফুল দেখলে আমরা এই ভিডিওতে দেখাচ্ছি আর অভিজিৎ হর্টিকালচারের আগে আমরা অন্য ভিডিওতেও দেখাবো যে ফুল ফোটার পরে এই গাছটা যে কতটা ভালো হতে পারে আর কত ফুল দিতে পারে সেটা না দেখালে বোঝাতে পারবো না। এই গাছটা যখন সেটিং হয়ে যাবে এইটার মধ্যে, তখন করব কি, আমাদের এই যে পাতাগুলো দেখো এরম যে পাশ এসছে, এই পাশের উপরে কিন্তু এই পাতাগুলো চেপে যাচ্ছে। এইখানটা এদিক থেকে একটু দেখাতে বলবো। এই ভিতরে যে নতুন পাশগুলো আছে এই বড় পাতায় চেপে দিচ্ছে। যখন এই মাটির সাথে গাছটা সেটিং হয়ে যাবে, কাঁচি দিয়ে আমরা এই পাতাগুলো আস্তে আস্তে একটু কেটে কমিয়ে দেব। তার ফলে কি হবে, এই যে এরকম নতুন নতুন যে মুখ আছে এইটা বা এইরকম মুখ, এই মুখগুলো যত বেশি বেরোবে গাছটা কিন্তু তত বেশি ঝাঁক হবে। আশা করি
এই ভিডিও থেকে সবাই একটা আইডিয়া পেলো। অনেকে বলে আমাদের যে পুরনো গাছটা আছে সেই পুরনো গাছটা আমরা কি করব, ওই একই পটে রাখবো না চেঞ্জ করব। আমি বলবো এই সময় যেহেতু এখন জানুয়ারি শেষ হচ্ছে, একেবারে লাস্ট সপ্তাহ, ফেব্রুয়ারি মাস পড়লেই কিন্তু নন্দিনী গ্রোথ নেবে, খুবই গ্রোথ নেবে, দ্রুত গ্রোথ নেবে। সেহেতু এই সময় যদি আমরা আমাদের পুরনো গাছগুলোকে রিপোর্টিং করে ফেলি, ও কিন্তু অতি দ্রুত গতিতে ফুল দিতে সক্ষম। অনেকে বলে নন্দিনী বহুবার ফুল দেয় না, একবারেই শেষ হয়। আমি দেখাবো একবারে ফুল কেন, 2 বছর 3 বছর 4 বছর হলেও নন্দিনী ফুল দিতে সক্ষম। এবং নন্দিনীর যদি আমরা হচ্ছে এইখানে যে মাথার থেকে যে স্টিক গুলো ওঠে, এই যে যেরকম দেখো, এই যে আমি স্টিক কাটিনি, ওর জন্য গোটা শীতকাল আমার কিন্তু ফুল দিয়েছে, আমি সবাইকে দেখিয়েছি। এখন দেখো এই জানুয়ারির আজকে 25 তারিখ, তাই তো, জানুয়ারির 25 তারিখেও ফুল দেওয়ার পরে দেখো কত ম্যাচিওর সিড হয়েছে। এই যে একেবারে খুব পুরো ম্যাচিওর। গরমকালে কিন্তু আমরা বা বর্ষাতে এত ম্যাচিওর সিড পাবো না, খুবই ম্যাচিওর সিড। আমরা গরমকালে যদি এই সিডটা হয়, এই সিড থেকে যদি একটা সিডে 500 সিড হয়, সেখান থেকে বড় জোর আমরা 50টা চারা পেতে সক্ষম। আর এখন যদি এই সিডের একটা সিডের মধ্যে 500 কেন 1000 সিড দিতে সক্ষম, এতটাই পুরু। যেহেতু শীতকাল, শীতে খুব ম্যাচিওর সিড হয়েছে, একটা সিড থেকে 1000 চারা দিতেও সক্ষম হবে। এটার যদি 1000 সিড হয়, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এর 80% জার্মিনেশন, মানে 1800 চারা বেরোতে সক্ষম। আর এই একই জিনিস যদি গরমে সিড হয়, সেই সিডে যদি 1000 সিড হয়, বড় জোর 100 চারা জার্মিনেট হবে, তার বেশি জার্মিনেট হবে না। ওই জন্য আমরা করব আমাদের গরমকালে নন্দিনী যে এরকম লম্বা স্টিক নিয়ে যে ফুল উঠবে, সেই স্টেমটাকে আমরা কেটে দেব না। আমি কিন্তু কাটিনি, ওই কাটিনি বলেই কিন্তু গোটা গরম ফুল দিয়েছে, গোটা বর্ষা ফুল দিয়েছে, গোটা শীতে ফুল দিয়েছে। এখন শীতে নন্দিনীর সিটও আছে। তাহলে এই ভিডিও থেকে আমরা শিখতে পেলাম নন্দিনী যে স্টিকটা নিয়ে যে ফুল উঠবে, সেই স্টিকটা কিন্তু আমরা কাটবো না। দেখতে একটু খারাপ হোক, পাতা যদি শুকিয়ে যায়, পাতাগুলো এরকম আমরা কেটে দেব, এইভাবে পাতাগুলো ছিঁড়ে দেব, হাতে ছিঁড়তে পারি বা কাঁচি দিয়ে বের করে দিতে পারি। কিন্তু এই স্টেমটা, এই যে এইটা হচ্ছে শুয়ে গেছে, তাই এই স্টিকটা কাটবো না। যদি না আমরা স্টিক কাটি, তাহলে গোটা শীতকালে ফুল পেতে পারি। তা এই যে পরিচর্যা আজকে দেখিয়ে দিলাম, এরপরে ফেব্রুয়ারির মাসের শেষে বা মার্চের দিকে এই পটি আবার দেখাবো যে এইখানে এত জায়গা খালি আছে, এই নন্দিনীটাই এই পুরো জায়গাটা ভর্তি হতে সক্ষম। এই ছিল আজকের ভিডিও। আবার আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে অভিজিৎ হর্টিকালচারে আমরা হাজির হব। দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার।